বাংলাদেশ থেকে ক্রিকেট বাদ দিয়ে ফুটবলে মনোযোগ দেওয়া দরকার। ক্রিকেটকে বাদ দিয়ে ফুটবলকে বেশি গুরুত্ব দেওয়া হোক। ক্রিকেটের সব প্লেয়ারদের আগামী 3 মাস বেতন বন্ধ রাখেন উপদেষ্টা সাহেব। ক্রিকেটকে বয়কট করুন, ফুটবলকে সাপোর্ট করুন। দয়া করে ক্রিকেটারদের বেতন ভাতা বন্ধ করুন। যেই টাকা ক্রিকেটের পেছনে ব্যয় করেন, যদি ওই টাকা দিয়ে ফুটবলের পেছনে ব্যয় করেন, তাহলে ফুটবল অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। বয়কট ক্রিকেট। ফুটবল এখন সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। পড়ছিলাম যুব ও ক্রীড়া উপদেষ্টার একটি ফেসবুক পোস্ট, যেখানে পোস্টে ছিল মাত্র 1 ঘন্টায় বিক্রি হয়ে গেছে বাংলাদেশ হংকং ম্যাচের সব টিকিট। এই ফেসবুক পোস্টটির কমেন্ট বক্সে এই ধরনের মন্তব্য উঠে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাসান সজীব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলা যোগে। আলোচনা করতে চাই কেন বাংলাদেশের ক্রিকেটটাকে সবাই অনেক অনেক বাজে মন্তব্য করছেন, কেন ক্রিকেটারদের নিয়ে তারা আর কোনো স্বপ্ন দেখতে চান না। এর পেছনে বড় একটা কারণ রয়েছে। বহু বছর ধরে আমরা ক্রিকেটে কোনো ধরনের সফলতা পাইনি। আসলে আমরা ক্রিকেটে বড় কোনো সাফল্যই বা কবে পেয়েছি? যদি ওয়ানডে ভার্সনে বলি, কিংবা টি-20 কিংবা টেস্টে ঘরের মাটিতে কয়েকটা জয়। ওয়ানডে বিশ্বকাপে আমরা খেলেছিলাম কোয়ার্টার ফাইনাল, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলেছিলাম সেমিফাইনাল। আর টি-20তে যদি বলেন, খুব একটা সাফল্য নেই বললেই চলে। 19 বছর ধরে আমরা টি-20 খেলছি, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা ট্রফি আনতে পারিনি। আর তাতে দর্শকরা, টাইগার ভক্তরা বিক্ষুব্ধ, তাদের হৃদয়ে জমে গেছে অনেক অনেক খারাপ লাগা, অনেক অভিমান এবং অনেক বাজে একটা মন্তব্য তারা করতেও কিন্তু পিছুপা হচ্ছেন না। এশিয়া কাপটা শেষ, কিন্তু এশিয়া কাপে টাইগার সমর্থকেরা যে ধাক্কা খেয়েছেন, সেই ধাক্কা এখনো তারা সামলাতে পারছেন না। বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটি খেলেছে, তারপর থেকে বাংলাদেশ ক্রিকেটকে সবাই বয়কট করতে বলছেন। এশিয়া কাপটা বাংলাদেশ শেষ করেছে খুব বাজেভাবে। ঠিক ওই সময় আবার এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে খেলতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। একটা সময় ছিল যখন জামাল ভুঁইয়ারা খেলতেন, তারা খুব একটা মিডিয়া কাভারেজও পেতেন না। দর্শকরা অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছিল নানা কারণে। সেই ফুটবলে এখন মানুষ মাসের পর মাস অপেক্ষা করছে কখন টিকিট বিক্রি হবে। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলকে নয়া রূপ, বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে প্রাণ ফেরানোর অন্যতম নায়ক বলা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকাকে। একদিকে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এবং আরেকদিকে যদি বলা হয় হামজা চৌধুরী, সেই সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত চেষ্টায় বাংলাদেশের ফুটবলটা নতুনভাবে জৌলুস ফিরে পাচ্ছে। সেই যে ভুটান ম্যাচ দিয়ে শুরু, এরপর আমরা যদি আরো একটু সামনে আগাই, সিঙ্গাপুর, তার আগে ভারতের মাটিতে যখন এশিয়ান কাপ বাছাই পর্বটা বাংলাদেশ খেলে, ঠিক ওই সময় থেকে ফুটবলের প্রতি যাদের ভালোবাসাটা ছিল, তারা তো এসেছেন, তারা তো ফুটবলের খোঁজ খবর রাখা শুরু করেছেন। একই সাথে যারা ক্রিকেটটা দেখতেন, তারাও কিন্তু ফুটবলের প্রতি নতুনভাবে ঝুঁকেছেন। এখন কথা হলো, কেন ফুটবল এবং ক্রিকেটকে সঙ্গ করে বা দুটোকে কেন এক পাত্রে রাখছি, কেন আলোচনা করছে? ক্রিকেট এবং ফুটবল দুটোই আমাদের প্রাণের খেলা। দুটোতে অনেক অনেক ভক্ত সমর্থক রয়েছেন। অনেক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক হতে পারে। অনেকে বলতে পারেন ক্রিকেটে আমাদের বাজে একটা সময় যাচ্ছে, তার মানে এই নয় ক্রিকেটটা শেষ হয়ে গেছে। আসলে ক্রিকেটাররা লম্বা সময় ধরে ভালো কিছু করতে পারছেন না, হতাশা উপহার দিয়ে যাচ্ছেন, ব্যর্থতার পাহাড় গড়ে তুলে ফেলেছেন, যার কারণে দর্শক কিংবা সমর্থকদের মনে অভিমানের পাহাড় তৈরি হয়েছে। বিশেষ করে যদি প্রবাসীদের চিত্র আপনারা দেখেন, তারা খেলা দেখার পর জার্সি ছিঁড়ে ফেলছেন, তারা অভিমানে নানান রকম কথা বলছেন। কেউ কেউ বলছেন বাংলাদেশ ক্রিকেট দলকে বয়কট করা হোক, কেউ কেউ বলছেন
তারা প্রবাসীরা যে কাজটা করে সেই কাজটা তাদের দেয়া হোক, তাহলে তারা আসলে অনুভবটা করতে পারবে, এই রিয়েলাইজটা তাদের মধ্যে আসবে টাকা আয় করা কতটা কঠিন। এই সময়টা নিশ্চয়ই ক্রিকেটাররা ভুলে যেতে চাইবেন। বিষয়টা এমন নয় ক্রিকেট বোর্ডে যে টাকা রয়েছে সেগুলোই আসলে বাফুফেকে দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা তিনি এমনটা ভাবছেন, বিষয়টা কিন্তু তা নয়। আপনারা যতই বিষয়টা নিয়ে কথা বলি না কেন, যতই দাবি করি না কেন ক্রিকেটকে বয়কট করা হোক, ফুটবলকে এগিয়ে নেওয়া হোক, অবশ্যই ফুটবলকে এগিয়ে নিতে হবে এবং সেটা এগিয়ে যাচ্ছে। আমরা এখন স্বপ্ন দেখছি কিভাবে ফুটবল বিশ্বকাপ খেলবো, কিভাবে এশিয়ান কাপে বাছাই পর্বটা উতরে যাব। বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ফুটবল দুটোকেই একসাথে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব যদি সেই জায়গাটায় সঠিক পরিকল্পনা থাকে। নিশ্চয়ই আপনাদের এই ছবিগুলো মনে আছে, নিশ্চয়ই আপনাদের এই দৃশ্যগুলোর কথা মনে আছে। ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা কতটুকু সেটা সেদিনই প্রকাশ পেয়েছিল যখন ভুটান এবং সিঙ্গাপুর ম্যাচের সময় টিকিট নিয়ে মানুষ কারাকারি করছিলেন, টিকিটের জন্য হাহাকার, টিকিটের জন্য আন্দোলন হয়েছিল। সেই সময়টা ঘুরে ফিরে আবারও আসে। হংকং চায়নার বিপক্ষে ঘরের মাটিতে 9 অক্টোবর খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল এবং জায়ান আহমেদ তারা কিন্তু খেলবেন এবং সেটাকে লক্ষ্য করে মাত্র 24 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যেই কিন্তু সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন ফুটবল ম্যাচ সেটা তো বছরে মাত্র কয়েকটা হয়, ক্রিকেট তো অনেকগুলো ম্যাচ হয়, সো ফুটবলে যেহেতু কম ম্যাচ হয় মানুষের অপেক্ষাটা বেশি থাকে, মানুষ টিকিটের জন্য অপেক্ষা করে। বিষয়টা এমনটাও ঠিক আছে, আবার বিষয়টা এমনটাও নয়। কেন নয় সেটাই আপনাদের বলছি। আগেও তো আমাদের ম্যাচ হতো, আগেও তো আমরা দেখতাম যে বছরে হয়তো বা 3 থেকে 4টা কিংবা 5টা 6টা ম্যাচ হতো জাতীয় দলের। তখন তো এই দৃশ্য দেখা যেত না। যদি আমি এই যুক্তি আপনাদের খাটাই, তখন আমরা হয়তোবা জানতামও না বাংলাদেশ জাতীয় ফুটবল দল জাতীয় স্টেডিয়ামে খেলছে কোনো একটা বড় প্রতিপক্ষের বিপক্ষে। আজ থেকে যদি 10-12 বছর ধরে যেই কর্মকাণ্ডগুলো ঘটেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হালচাল যদি আপনাদের তুলে ধরি, তাহলে কিন্তু সেটাই দেখানো যায় যে তখনও ম্যাচ হতো কিন্তু দর্শকদের এত আগ্রহ ছিল না। তখন আসলে পরিকল্পনা নিবে কারা, পরিকল্পনাটা করবে কারা, সেই লোকগুলো ছিল, কিন্তু পরিকল্পনাটা ঠিকঠাকভাবে আগায়নি, যেটা এখন হচ্ছে। ক্রিকেটে যে ব্যর্থতার ধারা চলছে এটা যদি চলতে থাকে এবং ক্রিকেট বোর্ড যদি নতুন করে 10 বছর পর কি হবে সেই পরিকল্পনাটা ঠিকঠাক করতে না পারে, ক্রিকেটের যে অবকাঠামো সেটা যদি সংস্কার করতে না পারে এবং একই সাথে যদি বাংলাদেশের ফুটবলটা যেই ধারায় চলছে এটা যদি ধরে রাখা যায়, তখন কিন্তু ক্রিকেটের অনেক ফ্যানও বাধ্য হয়ে ফুটবলে যাবেন এবং তাদের একটা আন্দোলনই তৈরি হবে যে না, ক্রিকেটে আর আমরা কোনো ইনভেস্ট দেখতে চাই না, আমরা ফুটবলে দেখতে চাই। এবং আরেকটা ব্যাপার এখানে অশনি সংকেত হয়ে যেতে পারে, স্পন্সর। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় এই মুহূর্তে 1400 কোটি টাকার মালিক। তাদের ফান্ডে রয়েছে এত বিশাল অঙ্কের টাকা। তারা বছরের পর বছর অনেক ভালো মানের স্পন্সর পেয়ে আসছে, যার কারণে তাদের আয়টা অনেক বেশি। ফুটবলে বিগত 10 থেকে 15 বছরে আমরা দেখতে পেয়েছি মেয়েদের ফুটবলে স্পন্সর নাই, এজন্য তারা মিয়ানমারে খেলতে যেতে পারেনি। সেই জায়গায় এখন স্পন্সররা রীতিমতো লাইন ধরে দাঁড়াচ্ছে। আমি ঠিক এটা বোঝাতে চাচ্ছি, যদি বাংলাদেশের ক্রিকেটটা এই এশিয়া কাপের মতো দুর্দান্ত লেভেলের ফ্লপ হয়, দুর্দান্ত লেভেলের বাজে ক্রিকেটটা খেলে, তাহলে কিন্তু দিনকে দিন বাংলাদেশের ক্রিকেটে একটা অন্ধকার ছায়া নেমে আসবে, যেটা আপনি প্রত্যাশা করেন না, আমিও প্রত্যাশা করি না, নিশ্চয়ই ক্রিকেটার কিংবা ফুটবলাররা সেটা প্রত্যাশা করেন না। সবাই আমরা চাই ক্রিকেট, ফুটবল কিংবা আমাদের দেশে যত স্পোর্টস আছে সেগুলো একসাথে এগিয়ে যাবে। কিন্তু আমি যেটা বলছি, যেটা আমাদের জন্য অশনি সংকেত, এই যে এশিয়া কাপে আমরা ভরাডুবিটা দেখলাম, এরপর যখন টি-20 বিশ্বকাপেও একই ধরনের পারফরমেন্স হবে, সামনের দিকে কিন্তু স্পন্সরদের নিয়ে আসতে অনেক বড্ড কঠিন হবে। যখন স্পন্সররা বুঝে যাবে যে না, আমি এই পাত্রে টাকা ঢাললে এখানে আমার বেনিফিট আছে, এখানে আমার লাভ আছে, সেখানে আমি ঢালবো। ক্রিকেট যখন এভাবে এগিয়ে যাবে, অর্থাৎ তারা পেছনের দিকে এগিয়ে যাবে, তখন কিন্তু সেখানে আর কেউ টাকা ঢালতে চাইবে না। নিশ্চয়ই আমাদের জন্য এটা একটা আশীর্বাদ যে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টায়
টিকিট বিক্রি হয়ে যাচ্ছে ফুটবলের। হয়তোবা এখানে অনেকে আবারও মন্তব্য করতে পারেন যে ভাই, ফুটবল তো বছরে মাত্র কয়েকটা ম্যাচ, এটা হতেই পারে, এটাকে আপনি ইগনোর করছেন। তবে আপনার ইগনোর করাটা হতে পারে ভয়ঙ্কর একটা রূপে পরিণত হতে পারে। কেন হতে পারে? কারণ একটু আগে বলছিলাম, স্পন্সররা মুখ ফিরিয়ে নিতে পারে। যেভাবে একটা সময় বাংলাদেশের ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল দর্শকরা, আর এভাবে যদি হয় যে স্পন্সররা আর আসতে চাচ্ছে না ক্রিকেটে, তাহলে কিন্তু ক্রিকেটটা হারিয়ে যাবে। আর দর্শকরা আজকে হয়তোবা রাগে অভিমানে যে মন্তব্যগুলো করছেন বা করবেন, সেটা সত্য হতে খুব একটা সময় লাগবে না। পাশার দান যে কোনো সময় উল্টে যেতে পারে। তাই এখনই সময় নতুন যে ক্রিকেট বোর্ড আসে তাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখা, যাতে আজকের এই মন্তব্যটা ভবিষ্যতে সত্যি না হয়।